আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টুল দেখবো, সেটা হচ্ছে ব্ল্যান্ড টুল। ব্ল্যান্ড টুলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টুল। এই টুলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। আমি যা দিলাম পার্ট 14। এই ডায়ালগ সম্পর্কে আগে আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন প্রথম টিউটোরিয়ালটা। আমি এখান থেকে ব্ল্যান্ড টুলে কাজ করার আগে আমি এখান থেকে সরি বেশি, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এটা দীর্ঘটাকে ফেলে দেব। থাকার পরে আমি এটাকে বড় করে নেব, একটু ছোট করে নেব। হ্যাঁ, তো এরকম এরকম একটা কপি আমি এদিকে নিয়ে নিয়েছি। একটা কপি আমি এখানে নিয়ে নিলাম। তো এখন আমার কাজ হচ্ছে ব্ল্যান্ড টুলের। আমি এইখানে ক্লিক করব, এইখানে ক্লিক করব, দেখছেন ইয়া চলে আসছে। তো আমি যা করব, এইখানে এইখান থেকে এখানে অল্টার ধরে ক্লিক করব। একটা স্পেসিফাই অপশন চলে আসছে, দেখছেন, অল্টার ধরে ক্লিক করার কারণে এইখান থেকে আমি দেব স্পেস স্টেপস, অর্থাৎ কটা থাকবে। এখানে 8টা থাকতে পারে, আমি এখানে আর 10টা বানাবো। ওকে, খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। চিন্তা করতে পারবেন না যদি কত সুন্দর ডিজাইন করা যায় ব্ল্যান্ড টুলের সাহায্যে। আপনি এটাকে এখানে রাখেন, এখানে চাইলে বিভিন্ন ধরনের কালারও করা যেতে পারে। বিভিন্ন ধরনের কালার করতে হলে আমাকে কিন্তু এটাকে আগে এক্সপ্যান্ড করতে হবে। ওকে, আবার দিতে হবে এক্সপ্যান্ড। ওকে, এখন আমি এটাকে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, তারপর লিনিয়ার কালার দিতে পারি। এটা আমার মন মতো, আমি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারি। এখানে আমি আরেকটা দেখাবো এই ব্ল্যান্ড টুলের কাজে, সেটা হচ্ছে ব্রাশ টুলের সাহায্যে। হ্যাঁ, সরি, ঠিক আছে, এরকম এইরকম আমি একটা কিছু আঁকলাম, আঁকার পরে সিলেক্ট করলাম, কালার কালো কালার বানাই দিলাম। এইগুলোর মাথাগুলো দেখবেন এইদিকে, কোনটা ওইদিকে, কোনটা এইদিকে, হ্যাঁ, আবার কোনটা এইদিকে, হ্যাঁ, ওইদিকে। একই অবস্থা এদের ক্ষেত্রে হবে, তাই না? এভাবে আমি ইয়ে করে নিব, খুব ইজি, কাজ শেষ। তাহলে আমি এখন করব এই ব্ল্যান্ড টুল নেবে, এইখান থেকে এইখানে আলটা ধরে ক্লিক করব। ক্লিক করার পর স্পেসিফাই 10, বা আমি ঠিক এরকম স্মুথার অথবা সুইট ডিসটেন্স 4BT বাই 4BT দিয়ে করে দিলাম। এটা অনেকগুলো হয়েছে, যে কারণে বোঝা যাচ্ছে না। 4BT বাই 4BT অনেকগুলো হয়েছে। আমি যদি বড় করি তাহলে অনেক বড়গুলো যাবে। এই দেখুন ফাঁকা ফাঁকা আছে। আমি এটা না দিয়ে এইখানে ক্লিক আর অল্টার ধরে এইখানে ক্লিক আসার পর আমি এইটা দিব 10, 10টা ইয়ে হয়ে গেছে। দেখুন ভালো করে 10টা ইয়ে হয়ে গেছে। এই জন্য এটা 10টা ইয়ে হয়ে গেছে। এরকম ইয়ার ডিজাইনের জন্য, ব্ল্যান্ড মিশিয়ে দেওয়ার জন্য এই টুলগুলো ইউজ করা হয়। হ্যাঁ, টুল ইউজ করা হয়। এটা হচ্ছে ব্ল্যান্ড টুলের কাজ। আর কি দেখবো, আমরা আরো দেখতে পারি হচ্ছে এখানে হচ্ছে আইডপা টুল, অর্থাৎ বিভিন্ন কালার পরিবর্তন। আমি আইডপা টুল নিলাম, এখান থেকে সাদা কালার হয়ে গেল। এটাকে আমি ইয়ে দিলাম, আবার এটাকে সিলেক্ট রেখে
আমি আই ড্রপার টুলের সাহায্যে এটা দেখবেন আমাদের এটার সাথে মিশে গেছে। আই ড্রপার টুল বিভিন্ন কালার চেক করা যায়, আমি বিভিন্ন কালার বোঝাই তাহলে বুঝলাম। এই যে কালার, এই যে কালার, এখানে আমি যদি কালার দিয়ে দিই লাল কালার, এখন এটাকে আমি সিলেক্ট করবো। হ্যাঁ, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই কালারটা দিলাম, এই কালারটা সে পেয়ে গেল। আবার আমি এটাকে সিলেক্ট করলাম, এই কালারটা, অর্থাৎ এই কালার সে পেয়ে গেল, ইজিলি সে কালারটা পেয়ে গেল। এটা হচ্ছে আই ড্রপার টুলের কাজ। এটা ভিতরে আরেকটা আছে রোলার টুল। রোলার টুল এটা আপনারা এমনি বুঝবেন কোনো কিছু মাপার জন্য। আমি অর্থাৎ এটুকু দেখি মাপবো, যেখানে দেখুন একটা নেভিগেশন আছে এক্স অক্ষে 384, আমি যে শিফট ধরে সোজা করে যাই, হাইট কতটুকু বাড়তেছে তা দেখাচ্ছে। দেখুন হাইট 400, অর্থাৎ এক্স অক্ষের 384 পিটি থেকে শুরু হয়েছে এটা। আমি যদি এইখান থেকে শুরু করি 82 পিটি থেকে শুরু হয়েছে, আমি যদি এইখান থেকে শুরু করি তার মানে 700 থেকে শুরু হয়েছে। আচ্ছা, মানে হাইট হরিজন্টাল থেকে কোথা থেকে শুরু হচ্ছে ইয়াটার অর্থাৎ আর্টবোর্ডের সেখান থেকে দেখাচ্ছে। এটা হচ্ছে রোলার টুলের কাজ। আর এখানে একটা টুল আছে সিম্বল টুল, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টুল, এটা পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে দেখাবো। আজকে বলে এগুলো শেষ করছি, খোদা হাফেজ।